আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক, ননবিদেশি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুরির ডালে ডিম মামলেট। ভিউয়ার্স, আজ আমার বাসায় বাজার ছিল না, তো চিন্তা করলাম কিভাবে আজকের দিনটা পার করা যায়। এর আগেও আমি এই রেসিপিটি তৈরি করে আমার বাসার সদস্যদের খাইয়েছি, খুব মজা পেয়েছে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি এবং পাতিলে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং তাতে 4-5টি নতুন আলু খণ্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ। এখানে আমি 2টি করে 4টি ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি 150 গ্রামের মতো দেশি মসুর ডাল নিয়ে নিয়েছি এবং সেটি রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে একটি পাতিলে সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা, দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা এবং 4-5টি কাবাব চিনি। দিয়ে দিচ্ছি 2-3টি দেশি পেঁয়াজ ফালি করে। আরও দিয়ে দিচ্ছি 2টি দারচিনি। এবার আমি এটার ভিতরে ডালটি দিয়ে দিব।
ভিউয়ার্স, এখানে আমি আদা রসুন একসাথে করে বেটে রেখেছি, সেটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আরও দিচ্ছি চা চামচের 1 চামচ ধনে গুঁড়া। এবার আমি এখানে চা চামচের 1 চামচ হলুদ সুন্দরী অ্যাড করব। এবার আমি এখানে 500 গ্রামের মতো পানি দিয়ে দিব। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আট 10টি মরিচ ফালি করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যে ডিমগুলো রেডি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি। ডিমের উপর বলক এসে গেলে 5 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিব। ডালের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে 4টি মরিচ তেল দিয়ে টেলে নিচ্ছি, সেটা দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি এক মুষ্টি ধনেপাতা কুচি করে। ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষ। আমি এখানে ডালটি মাখো মাখো রেখেছি, আপনারা ইচ্ছা করলে একটু ঝোলও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। আপনি ইচ্ছা করলেই গরম গরম এক প্লেট ভাত অনায়াসে চেটে পুটে খেয়ে ফেলতে পারবেন। তো গাইজ, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, মসুর ডালে ডিম মামলেট। তো গাইজ, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের জন্য আছে একটি নোটিশটি হলো আগামী রবিবার থেকে আপনাদের জন্য থাকছে প্রতিদিন একটি করে ভিডিও। তো গাইজ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।